সবে সাদেক আসবে, কিন্তু কই সে সবে সাদেক? এই নির্মম অবস্থার মধ্যে, অন্ধকারাচ্ছন্ন অবস্থার মধ্যে আল্লাহ পাক পাঠালেন ওয়াজাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর পক্ষ থেকে নূর এসে গেল, সুবহানাল্লাহ। আল্লাহর নবী এলেন, গোটা পৃথিবীতে এমন একটা ধাক্কা লেগে গেল, পারস্যের বাদশা রাজপ্রাসাদের 14টি মিনার ধসে পড়ে গেল। হাজার বছর জ্বলতে থাকা মাজুসির আগুন ফুদারিদের আগুন নিভে গেল। জ্যোতিষীরা তারা গণনা করে দেখলো নিশ্চয় পৃথিবীতে কোন পরিবর্তনের ধাক্কা লেগেছে। একজন খ্রিস্টান পাদ্রী ইনজিলের কিতাবের যে একদম পণ্ডিত ছিল, নবীজি কোরআনের বংশের কিছু মহিলারা রাস্তায় সকাল বেলা জটলা পাকাচ্ছে, সেখানে কথাবার্তা বলছে। খ্রিস্টান পাদ্রী এসে বলল, ও কুরাইশ মহিলারা, তোমরা বলতে পারো কি গত রাতে এই এলাকায় কোন পুত্র সন্তানের জন্ম হয়েছে কিনা? যদিও তখন মহিলাদের কাছে কোন খবর পৌঁছায় নাই, বলল আমরা তো জানি না। খ্রিস্টান পাদ্রী বলল, তোমরা একটু খোঁজ খবর নাও তো দেখি, কারণ আমি গত রাত ধরে সারা রাত ধরে গোটা পৃথিবীর মাঝে আলাদা একটা সুগন্ধি অনুভব করেছি। আমার মনে হয় তাওরাত এবং ইনজিল কিতাবে যে ভবিষ্যৎবাণী করা হয়েছে, সেই কাঙ্ক্ষিত শেষ নবী আখেরি নবীর আগমন ঘটে গেছে। এমনি ভাবে করে আমার নবী, আমার পাওয়ারফুল নবী, যখন কেউ থেকে নিতে চাইল না, এতিম বলে সাত গোত্রের লোকের আসলো, হালিমাতুস সাদিয়াও আসলেন। ইতিহাস বলা উদ্দেশ্য নাই, আমি মূল দিকে ফিরে আসতেছি। শুধু বলতে চাচ্ছি আল্লাহ কেমন নবী আমাদের মাঝে পাঠালেন, কেমন নবী যেখানে স্পর্শ করেছেন সেখানে বরকতের ধারা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া একটা উট আর একটা গাধা, দুইটা পশু নিয়ে তিনি আসলেন। দুইটা পশু এমন দুর্বল, ভালোভাবে হাঁটতে পারে না, কারণ তখন দুর্ভিক্ষ ছিল, তখন তায়েফ বাসীদের অত্যন্ত দুর্ভিক্ষের মধ্যে। যদিও অন্যান্য পশুরা অনেক দ্রুত চলে আসলো, নিয়ে তারা বড় লোকদের সন্তান, কারণ তারা দুধ পান করার বিনিময়ে একটা বড় অঙ্কের তারা মাসোয়ারা পান, বড় অঙ্কের একটা পুরস্কার তারা পান। নিয়ে সব চলে গেল, আর কোন শিশু তো ছিল না। যারা ইতিহাস যারা জানেন, পড়েছেন, যখন একদিন সন্তান নেওয়ার জন্য কেউ ছিল না, তখন হালিমাতুস সাদিয়া বলতেছেন, স্বামী হারেসকে বলতেছেন, ওগো স্বামী, কেউ তো নাই, তাহলে কি হবে? আসলে আমাদের নসিব খারাপ। স্বামী বললেন, খালি হাতে ফিরে যে লাভ কি? যেটা আছে অন্তত মনে না হওয়ার চাইতে কিছুটা হোক, চলো তাই নিয়ে আমরা চলে যাই। হালিমাতুস সাদিয়া এই মনে করে আব্দুল মুত্তালিব দরজার কাছে দাঁড়িয়ে তিনি বললেন, আসো কি কেউ? এই এতিম বাচ্চাটা নেওয়ার মতন কি কেউ আসো? ওর আব্বা নাই, কিন্তু এতিম সন্তান কোন সন্তান কেউ তো জানে না, কেমন সন্তান। উম্মে সুফা আব্দুর রহমান ইবনে আউফের আম্মা জান উম্মে সুফা এবং ফাতেমা নামক একজন মহিলা, আরো একজন, তিনজন মহিলা ছিল আমিনার ঘরে। তিনজন মহিলা ছিল। আল্লাহর নবীর আগমন মুহূর্তে অন্ধকার ঘর ওয়েল ডেকোরেটেড ছিল না, আলোক সজ্জায় উদ্ভাসিত ছিল না। কে আলোক সজ্জায় সজ্জিত করবে? তিনি তো আগেই বিদায় নিয়েছেন, আব্দুল্লাহ আগেই তো বিদায় নিয়েছেন।